সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। খুলনা ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে অনুশীলনী 9.1-এর 24 দাগের অঙ্কটা সমাধান করব। এবার 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সবাই দেখি অঙ্কটা কি আছে। দেওয়া আছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান কত বের করতে হবে। তো আমি লিখে ফেলি। দেওয়া আছে cot a সমান b বাই a। আচ্ছা, cot a সমান কি? cos a বাই sin a, cos a বাই sin a, b বাই a। তোমরা কিন্তু অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলা ভালোভাবে মুখস্থ করবা। আর আমার ভিডিও দেওয়া আছে, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওতে দেখে নিবা। সূত্রগুলো সুন্দর করে ব্যাখ্যা করা আছে। বা a sin a মাইনাস b cos a, তার মানে সাইন এর সাথে আমার এ যুক্ত হবে। আমি এটাকে প্রথমে বিপরীতকরণ করে নিব। সাইন এ বাই কজ এ সমান সমান এ বাই বি। এখানে লিখে নিব যে বিপরীতকরণ করে। বা আমি যদি উভয় পক্ষ এ বাই বি গুণ করি, সাইন এ বাই কজ এ বাই বি গুণ এ বাই বি। এখানে সাইড নোট দিয়ে দেবো যে উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করে। তাহলে এ আর সাইন এ গুণ করলে এ সাইন এ বাই বি কজ এ আর এ যদি গুণ করি তাহলে অবশ্যই এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এবার দেখি আমার মাইনাস আছে উপরে, নিচে আছে প্লাস। এটাকে যদি আমি বিয়োজন যোজন করি তাহলে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইড নোট দিব যে বিয়োজন যোজন করিয়া। এটাই আমার অ্যান্সার। বিয়োজন মানে বিয়োগ আর যোজন মানে যোগ। জাস্ট লবটা আমার সেম থাকবে, জাস্ট হরটাকে একবার মাইনাস করব, একবার প্লাস করব, একবার মাইনাস করব, একবার প্লাস করব। কোনটাকে? হরটাকে। আর যদি বলতাম যে যোজন বিয়োজন, সেক্ষেত্রে আমার হরটাকে একবার প্লাস করতে হইতো, একবার মাইনাস করতে হইতো। যেহেতু আমরা বিয়োজন যোজন করছি, প্রথমে আমরা মাইনাস করব, পরে প্লাস করব। বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। ওকে, এটাই হচ্ছে 24 নম্বর অঙ্কের সমাধান। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন যারা আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত।